তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মান্তর গল্পটা কিন্তু শুধু একটা ভূতের গল্প না, এটা আসলে একটা ভয়ঙ্কর প্রশ্নের উত্তর খোঁজে। আচ্ছা, অতীতের পাপ কি সত্যি কখনো মুছে ফেলা যায়? চলুন, আজ আমরা বিজয়বাবু নামের এক সাধারণ মানুষের জীবনের গভীরে ঢুকব, যেখানে একটা অসমাপ্ত প্রতিশোধ আর জন্মান্তরের ধারণা এমনভাবে মিশে গেছে যে গায়ে কাঁটা দেয়। আসুন, এই রোমাঞ্চকর রহস্যটা একটু একটু করে খোলা যাক। গল্পটা শুরু হতেই এই একটা লাইন যেন সবকিছু থামিয়ে দেয়। ভাবুন একবার, বিজয়বাবু আর রহস্যময়ী সুরাবালার প্রথম দেখা হচ্ছে, আর সেই চাহনিটা একদম সাধারণ নয়। ওই চাহনিতে এমন একটা গভীর যোগ আছে যা কোনোভাবেই এক জীবনের হতে পারে না। ঠিক এখান থেকেই কিন্তু সেই রহস্যের জাল বোনা শুরু হয়, যা বিজয়বাবুর জীবনটাকেই ওলটপালট করে দেবে। বিজয়বাবুকে দেখলে আপনার প্রথম দেখায় কি মনে হবে? মনে হবে, বাহ, কি নিখুঁত জীবন! একজন শান্ত ভদ্রলোক, যার একটা গোছানো সংসার আছে, সমাজে সম্মান আছে, সবই আছে। তার জীবনে কোনো রকম জটিলতার ছিটে ফোঁটাও নেই। কিন্তু জানেন তো, অনেক সময় বড় ঝড়ের আগে পরিবেশটা একটু বেশি শান্ত থাকে। আর এই শান্ত জীবনেই ঝড় তুলে আসে সুরাবালা। হুট করে বিজয়বাবুর জীবনে তার আগমন। সে কিন্তু একেবারেই একজন অপরিচিতা, কিন্তু তার উপস্থিতিটাই গল্পের মোড় এমনভাবে ঘুরিয়ে দেয় যে বিজয়বাবুর এতদিনের সাজানো জীবনটা একদম তছনছ হয়ে যেতে শুরু করে। এটাই তো গল্পের আসল প্যাচটা, তাই না? একজন অচেনা মহিলা যে আগে কোনোদিনও এ বাড়িতে আসেনি, সে কি করে বিজয়বাবুর বাড়ির খুঁটিনাটি থেকে শুরু করে তার একদম ব্যক্তিগত অভ্যাস পর্যন্ত সবকিছু জানে। এই অসম্ভব জ্ঞানটাই আমাদের একটা অলৌকিক ষড়যন্ত্রের দিকে ইশারা করে। বাইরে থেকে দেখলে বিজয়বাবুকে তো বেশ শান্তশিষ্টই মনে হয়, তাই না? কিন্তু তার ভেতরেই লুকিয়ে আছে আরেকটা সত্তা। বাইরে তিনি একজন সংযত ভদ্র মানুষ, কিন্তু মাঝে মাঝেই তার ভেতর থেকে বেরিয়ে আসে এক হিংস্র অচেনা কেউ। এই রাগটা এতটাই অস্বাভাবিক যে মনে হয় তার শরীরের ভেতরে যেন অন্য কোনো আত্মা বাস করছে। আর সবচেয়ে অদ্ভুত গা ছোমছোমে ব্যাপার হলো সুরবালার সবকিছু জেনে যাওয়াটা। সে এমন সব কথা এত সহজে বলে দেয় যে একজন বাইবেল লোকের পক্ষে জানাটা এক কথায় অসম্ভব। যেমন ধরুন, বাড়ির কোন ঘরটা কোথায় বা বিজয়বাবুর কোন অভ্যাসটা কেমন। এই ঘটনাগুলোই বুঝিয়ে দেয় যে ব্যাপারটার মধ্যে কোনো একটা গভীর অলৌকিক যোগসূত্র আছে। তো যখন পরিস্থিতি একদম হাতের বাইরে, তখন এন্ট্রি হয় গল্পের আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্রের, তারানাথ তান্ত্রিক। তিনি এই রহস্যের জট খোলার চেষ্টা করবেন। আর তারানাথের আগমনের সাথে সাথেই গল্পটা একটা নতুন দিকে বাঁক নেয়, যেখানে যুক্তি আর অলৌকিকের মধ্যে একটা টান টান লড়াই শুরু হয়ে যায়। এই পুরো রহস্যের জট খোলার চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে আছে একটা পুরনো ধারণার মধ্যে, আর সেটা হলো জন্মান্তর। এর মূল কথাটা খুব সোজা, কর্মফল। আপনি যা করবেন তা এক জীবন থেকে অন্য জীবনেও আপনার পিছু ছাড়বে না। যদি আগের জন্মের কোনো দেনা পাওনা বাকি থাকে, তাহলে সেই হিসেব মেটানোর জন্য আত্মাকে আবার ফিরে আসতেই হবে। তারানাথ তান্ত্রিক ঠিক এই পয়েন্টটাই ধরেন। তিনি বুঝতে পারেন বিজয়বাবু আর সুরবালার এই অদ্ভুত সম্পর্কের গোড়াটা এই জীবনে খুঁজে কোনো লাভ নেই। এর শেকড় আসলে লুকিয়ে আছে তাদের অনেক পুরনো, ভুলে যাওয়া এক জীবনে। আর তখনই বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর সত্যিটা। তারানাথ তান্ত্রিক জানতে পারেন, আগের জন্মে বিজয়বাবু আর সুরাবালা আসলে প্রেমিক প্রেমিকা ছিল, কিন্তু লোভ, বুঝলেন তো, সব কিছু বদলে দেয়। যখন সে জানতে পারে যে সুরাবালা গর্ভবতী আর তার কাছে প্রচুর সোনাদানা আছে, তখন সে একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেলে। সে সুরাবালাকে খুন করে, এমনকি নিজের গর্ভের সন্তানকেও হত্যা করে। তারপর সব সোনা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ব্যাপারটা হলো, এই খুনের পেছনে খুব জটিল কোনো কারণ ছিল না, ছিল শুধু নির্ভেজাল লোভ। আর সেই জন্মে সে তার এই অপরাধের কোনো শাস্তিও পায়নি, দিব্যি পার পেয়ে গিয়েছিল। কিন্তু কর্মফল তো কখনো মুছে যায় না, তাই না? সেই পাপের বোঝাটাই সে এই জন্মে নিজের অজান্তেই বয়ে বেড়াচ্ছে। এখানে একটা ব্যাপার কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, সুরাবালা কোনো সাধারণ ভূত প্রেত না। সে প্রতিশোধের আগুন বুকে নিয়ে আবার জন্ম নিয়েছে। তার উদ্দেশ্য কাউকে ভয় দেখানো নয়, তার একটাই উদ্দেশ্য, বিচার। যে বিচারটা সে আগের জন্মে পায়নি, সেই বিচার। এই লাইনটাই বলা যেতে পারে পুরো গল্পের মূল কথা। কর্মের ঋণ থেকে পালানোর কোনো রাস্তা নেই। সুরাবালার আত্মা সেই বিশ্বাসঘাতকতা আর নির্মম হত্যার যন্ত্রণা এক মুহূর্তের জন্য ভোলেনি। তাই সে ফিরে এসেছে তার ঋণ শোধ নিতে। তার এই প্রতিশোধের ইচ্ছেটাই তাকে চালাচ্ছে। তাহলে অতীত আর বর্তমানের ছবিটা কি দাঁড়ালো? পূর্বজন্মের সেই লোভী খুনি প্রেমিকই হল আজকের এই অস্থির হিংস্র বিজয়বাবু। আর সেই হতভাগ্যা প্রেমিকা ফিরে এসেছে প্রতিশোধ পরায়ণ সুরাবালা হয়ে। যে অপরাধের কোনো শাস্তি হয়নি, সেই কার্মিক ঋণ শোধ করার জন্যই এই জন্মান্তর। তার মানে তাদের এই সম্পর্কটা এখন আর প্রেম বা ঘৃণার নয়,
এটা একজন অপরাধী আর তার শিকারের মধ্যে এক অবশ্যম্ভাবী হিসেব নিকেশের খেলা। তাহলে শেষ পর্যন্ত এই গল্পটা আমাদের ঠিক কি বলে গেল? এটা আমাদের শেখায় যে কোনো পাপই চিরকাল লুকিয়ে রাখা যায় না। কর্মফল জীবন মৃত্যুর সীমানা পার করেও ধাওয়া করে। তাই এটা নিছক একটা ভয়ের গল্প নয়, বরং প্রতিশোধ আর কর্মফলের এক গভীর দর্শন। আর বিজয়বাবু ও সুরবালার কাহিনী এটাই প্রমাণ করে যে যতক্ষণ না ন্যায় বিচার হচ্ছে, আত্মার কোনো মুক্তি নেই। গল্পটা তো শেষ হলো, কিন্তু এই প্রশ্নটা আমাদের সবার মনে একটা কাঁটার মতো বিধে থাকে, তাই না? সুরাবালা তার প্রতিশোধ নিল, বিজয়বাবু তার কর্মফল পেল, কিন্তু এতে কি সত্যি সব সমস্যার সমাধান হয়ে গেল? নাকি এই ঘৃণা আর প্রতিশোধের চক্রটা এভাবেই এক জীবন থেকে আর এক জীবনে চলতেই থাকবে? উত্তরটা হয়তো তারাশঙ্কর আমাদের নিজেদের ভাবার জন্যই ছেড়ে দিয়েছেন।